আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা ওইটা নয়। দেখতে যে সুন্দর এটাই যদি মূল সুন্দর হতো তাহলে হযরতে বেলালের মতো কুদসি তার কেউ হতো না, ঠিক কিনা বলেন? বেলাল দেখতে যত সুন্দর হোক কিন্তু আল্লাহর কাছে বেলাল অনেক সুন্দর, কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সৌন্দর্য নির্ধারণ হয় অন্তরের মাধ্যমে। যার অন্তর সুন্দর, যার ইখলাস সুন্দর, আল্লাহর কাছে সেই সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর ইবাদত করতে বলছেন, অনেক ইবাদত করতে বলেছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি মাউত এবং হায়াত, মরণ এবং জীবন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? তিনি বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা মাউত এবং হায়াতকে এই পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চান। কেমন ইবাদত? তাহলে আমাদের ইবাদত হতে হবে সুন্দর সবরওয়ালা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কেমন করে আমার আপনার ইবাদত সুন্দর হবে, ইখলাসওয়ালা হবে, সবরওয়ালা হবে। আল্লাহ তাআলা সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণ করেছেন অন্তরের মাধ্যমে। এই জন্য নবী আমার বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর। আল্লাহ তাআলা দেখেন না কে কত উচ্চ বংশীয় লোক। আল্লাহ তাআলা দেখেন না কার কত ডিগ্রি আছে। বরং আল্লাহ কি দেখেন? নবী আমার বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা দেখে কার হৃদয়টা কত সুন্দর। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আগুন থেকে বাঁচলো তথা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, তারা সফল হয়ে গেল। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সফল বললেন তাকে যে হলো জান্নাতি, আর ব্যর্থ বললেন তাকে যে হলো জাহান্নামী। তাহলে আমরা সফল না বিফল, এটার মূল রেজাল্ট পাওয়া যাবে দুনিয়ায় নয়, বরং কে সফল কে বিফল এটা নির্ধারিত হবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার কোন কাজ এগুলার সাথে সফলতা বিফলতা সম্পৃক্ত নয়। একটা মানুষ দুনিয়াতে অনেক টাকার মালিক হতে পারে, সম্মানের মালিক হতে পারে, সম্পদের মালিক হতে পারে, কিন্তু লোকটা পরকালে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। আল্লাহ তাআলা বলেন তুমি ব্যর্থ। কিন্তু যেই মানুষটার দুনিয়াতে টাকা নাই, সম্পদ নাই, অভাবের মধ্যে আছে, বড় কষ্টে দিন যাপন করতেছে, কিন্তু লোকটা ঈমান নিয়ে মরলো, কিয়ামতের ময়দানে তার শেষ ঠিকানা হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সেই ব্যক্তিটা সফল হয়ে গেল। আমরা সবাই পরকালে সফল হতে চাই, চাই কি চাই না? দুনিয়াতে পরিস্থিতি যা হয় হোক, আমরা প্রত্যেকেই চাই কিয়ামতের ময়দানে সফল হতে। সেই দিন আমরা সবাই চাই আমার রেজাল্টটা জানি গোল্ডেন এ প্লাস হয়, তার মানে আমি যেন সফল হই। যেই ছাত্র চায় পরীক্ষার রেজাল্ট যেই দিন হবে তার ফলাফলটা জানি এ প্লাস হয়। বলেন তো, পরীক্ষার দিন সকাল বেলায় যদি সে এই চিন্তা করে, রেজাল্টের দিন সকাল বেলায় সে যদি এই কামনা করে যে আমি আজকে যেন এ প্লাস পাই, কিন্তু তার লেখাপড়া ঠিক মতো করে নাই, পরীক্ষার হলের মধ্যে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে নাই, বলেন তো ওই ছাত্রটা যদি রেজাল্টের দিন এ প্লাস আশা করে,
ওই ছাত্রের এই আশাটা মূলত হবে তার বোকামি। কিন্তু যেই ছেলেটা দুনিয়ার মধ্যে লেখাপড়া ঠিকমতো করেছে, পরীক্ষার হলে যথাযথভাবে সুন্দরভাবে সব মার্কের উত্তর দিয়েছে, এই ছেলেটা অবশ্যই গোল্ডেন এ প্লাসের আশা করতেই পারে। তার মানে সফলতা যেই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফলাফল হবে, সেই দিন সফলতার আশা করার চাইতে এই দুনিয়ার মধ্যে মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষকে সফল হওয়ার কর্মগুলা করার দরকার। দুনিয়া হলো পরীক্ষার জায়গা, কিয়ামত হলো ফলাফলের জায়গা। পরীক্ষার হলে যদি পরীক্ষা ভালো হয়, এমনিতেই রেজাল্টের দিন ফলাফল ভালো আসবে, ঠিক কিনা বলো? সেজন্য আমাদেরকে দুনিয়াতে সফল হতে হবে, সফলতার বীজ বপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একটা মানুষ দুনিয়াতে কেমন করে সফলতার বীজ বপন করবে তথা কোন কাজ তার জন্য আখিরাতের সফলতা বয়ে আনবে, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিয়েছে। এই যে দুনিয়ার জিন্দেগিটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়, মোস্ট ইম্পর্টেন্ট টাইম। আমরা প্রতিটা মানুষ একেবারে জান্নাত অথবা জাহান্নাম, এটা হলো আমাদের শেষ মঞ্জিল। এই জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ কয়েকটা ঘাটি অতিক্রম করবে। আমরাও একটা ঘাটি অতিক্রম করেছি, সামনেও আবার অনেকগুলা ঘাটি আছে। যেমন আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সময় দুনিয়ার মধ্যে ছিলাম না। যেই লোকটার বয়স আজকে 50 বছর, বলেন তো 51 বছর আগে ওই লোকটা কি দুনিয়ার মধ্যে ছিল নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা যে মানুষ, আমাদের এমন কিছু সময়, এমন কিছু কাল অতিক্রম হয়েছে, আমরা এমন কিছু কাল অতিবাহিত করেছি যে আমাদের উল্লেখ করার মতো কোনো কিছুই ছিল না। আজকে যেই ছেলেটার বয়স 5 বছর, মা বাবার কলিজার টুকরা, নয়নের মণি, এই 5 বছর বয়সের এই সন্তান 6 বছর আগে কিন্তু তার কোনো অস্তিত্ব ছিল না, সে তখন ছিল রূহের জগতে। অনুরূপ ভাবে আমরা প্রত্যেকটা মানুষই একটা সময় রূহের জগতে ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম থেকে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পিঠ থেকে একত্রে দুনিয়াতে যত মানুষ আছে, দুনিয়ার থেকে যত মানুষ চলে গেছে, দুনিয়াতে যত মানুষ আসবে, সব মানুষের রূহ একত্রে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা বের করেছেন। তার মানে আমরা প্রত্যেকেই একটা সময় রূহের জগতে ছিলাম। বলেন তো, রূহের জগতে আমরা কত বছর ছিলাম? এর কোন সময়ের, নির্দিষ্ট সময়ের হিসাব আমাদের জানা আছে নাকি? আমরা কেউ জানি না যে রূহের জগতে আমরা কত বছর ছিলাম। সেখানে লক্ষ লক্ষ বছর হয়তো আমরা পাড়ি দিয়ে আসছি, থাইকা আসছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় আসার বন্দোবস্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় আমাকে আপনাকে মায়ের গর্ভে পাঠাইলেন। নাপাক পানি থেকে আমরা আস্তে আস্তে রক্তপিণ্ড, মাংসপিণ্ড, আল্লাহ তাআলা একটা সময় এই মাংসপিণ্ডের মধ্যে আমাদেরকে প্রাণ দিয়ে দিলেন, রূহ দিয়ে দিলেন। রূহের জগৎ থেকে আমাদেরকে এনে মাতৃগর্ভে রূহ দেওয়া হলো, প্রাণ দেওয়া হলো। রূহ এটা কিন্তু আবার দেখা যায় না। রূহ কি জিনিস আল্লাহ তাআলাই জানায় দেন। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রূহের ব্যাপারে প্রশ্ন করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি
ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমার রবের আদেশ। রূহ কি জিনিস এটা নিয়ে বেশি গবেষণা করার সুযোগ নাই, করার কোনো প্রয়োজন নাই। রূহের ব্যাপারে জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে কমই দিয়েছেন, কারণ এর পরপরই আল্লাহ তাআলা বলেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে অতি সামান্য ইলম দেওয়া হয়েছে, অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সেজন্য মানুষের জ্ঞান দিয়ে স্রষ্টা এবং স্রষ্টার সব কিছুকে অনুধাবন করা, বোঝা কোশ্চিন কালেও সম্ভব নয়। সেজন্য দেখবেন যেই মানুষেরা স্রষ্টাকে নিয়ে অতি গবেষণা করে, এই মানুষগুলো এক সময় খেই হারিয়ে ফেলে। ওই মানুষগুলো এক সময় নাস্তিক হয়, গবেষণা করতে করতে এক সময় বলে স্রষ্টা বলতে কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতা মায়ের গর্ভে রূহ নিয়ে আসে, প্রাণ নিয়ে আসে, আল্লাহর আদেশে সেটা ওই মাংসপিণ্ডের মধ্যে ফুঁকে দেয়, প্রাণ সঞ্চার হয়ে যায়। মায়ের পেটের মধ্যে এইবার নড়াচড়া শুরু হয়ে যায়। মা অনুধাবন করে, মা বুঝতে পারে আমার পেটে আল্লাহ যেই সন্তানটা দিয়েছে সে এখন প্রাণ পেয়ে গেছে। শুধু তাই নয়, ওই সময় কোন মানুষটার অবস্থা দুনিয়াতে কেমন হবে, ওই মানুষটা দুনিয়ার হায়াত কতদিন থাকবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সব কিছু নির্ধারিত করে দেওয়া হয়। ওই রূহের ওই মানুষটা যখন মায়ের পেটে থাকে, রূহ দেওয়ার সাথে সাথে তার ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ার ডেট দুইটাই লাগাই দেওয়া হয়। প্রাণ দেওয়া হলো, এই প্রাণ কতদিন জীবিত থাকবে দুনিয়ায়। কেউ তো মায়ের পেট থেকে মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়, কেউ বা মায়ের পেট থেকে জীবিত ভূমিষ্ঠ হওয়ার পরে একটু পরে মারা যায়। কেউ একদিন, কেউ 2 দিন, কেউ 1 মাস, কেউ 1 বছর, 10 বছর, 50 বছর, 60, 70, 80, 100 বছর বাঁচে। এমন লোকের সংখ্যা আমাদের সমাজে নাই বললেই চলে। 100 বছর হায়াত, এটা খুব কম মানুষই পায়। তাহলে মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমি কতদিন জীবিত থাকবো, আল্লাহ তাআলা এটাকে ফিক্সড করে রাখছে। এক্সপায়ার ডেট আছে। যেমন বাজার থেকে আমরা যখন কোনো বোতলজাত প্যাকেটজাত দ্রব্য কিনতে যাই, এখন সব ধরনের মানুষ সচেতন, আগে প্যাকেটে দেখে এটা তৈরি করছে কবে, এটার মেয়াদ শেষ হবে কবে, ঠিক কিনা বলে। দুনিয়ার প্রস্তুতকৃত জিনিসগুলার এক্সপায়ার ডেট জানা যায়, আমার আপনার এক্সপায়ার ডেট তথা হায়াত নির্দিষ্ট আছে, কিন্তু সেটা জানা যায় না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হায়াতকে নির্দিষ্ট করে রাখছেন। বলেন তো আমরা কেউ আমাদের এই হায়াতের নির্দিষ্ট সময়টা কতদিন সেটা আমরা জানি নাকি? কেউ জানে না। আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় রাখছেন। আল্লাহ তাআলা বলেন সেই সময়টা যখন হাজির হয়ে যাবে, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ, যখন আমাদের নির্দিষ্ট সময় চলে আসবে তথা মৃত্যুর সময়টা চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, আল্লাহ তাআলা বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لا يستأخرون ساعة ولا يستقدمون। নির্ধারিত সময়ের 1 মুহূর্ত আগেও আমাদের মরণ হবে না, মৃত্যুর জন্য 1 মুহূর্ত বিলম্ব হবে না, একেবারে জাস্ট টাইমে মালাকুল মউত আসবে, আমার আপনার প্রাণটাকে নিয়ে যাবে। ওই মুহূর্তে আমার প্রাণ যখন চলে যাবে, যার নাম আব্দুল করিম, তখন আর আব্দুল করিম থাকবে না, তার নাম হয়ে যাবে এটা আব্দুল করিমের লাশ। লা শাইউন, যার মধ্যে কোনো কিছু নাই সেটাই লাশ, অথচ হাত আছে, চোখ আছে, কান আছে, সব আছে, যেইটা নাই সেটারে দেখাও যায় না।
যেটা না থাকার কারণে আমাদেরকে লাশ বলা হয়, সেই জিনিসটা কি দেখা যায়? সেটা আল্লাহর একটা আদেশ। আদেশ হবে, দেহ থেকে বের হবে, নাম হয়ে যাবে লাশ। যখন কারো মৃত্যু হয় মাইকের মধ্যে অ্যানাউন্স করা হয়, মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, অমুক এলাকার অমুক আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম আজ সন্ধ্যা 6 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। আগামী দিন সকাল 8টার সময় ঈদগাহ ময়দানে তার জানাজার নামাজ হবে। আমার আপনার মৃত্যুর ঘোষণাটা দেওয়া হলো ইন্তেকাল। ইন্তেকাল শব্দটার অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে এক জায়গায় ছিল, সে আর এক জায়গায় গেছে। ইন্তেকালের মাধ্যমে আমরা যে নিঃশেষ হয়ে যাই, মাটির সাথে পচে গলে মিশে ধ্বংস হয়ে যাই, তা নয়, বরং দুনিয়ার জগৎ থেকে নিয়ে আমরা আরেকটা জগতের দিকে চলে যাই। একটা মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে কবরস্থ করা হোক, অথবা তাকে আগুন দিয়ে পুড়ায় ফেলানো হোক, সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হোক। এখন তো আধুনিক সিস্টেম, ইউরোপ আমেরিকার মধ্যে মানুষ দাফন করতে করতে নাকি জায়গা শর্ট হয়ে যাচ্ছে, জায়গার সংকট দেখা দিচ্ছে। এই জন্য তারা বড় ব্লিন্ডার মেশিন বানাইছে, ওর মধ্যে লাশটা ঢুকায় দিবে, বড় মেশিন একবারে ওইটারে ব্লিন্ড করে তরল বানায় ফেলবে, ওইটা পানির মধ্যে ফেলায় দিবে। যে অবস্থায় করা হোক না কেন, মৃত্যু পরবর্তী সময় থেকে নিয়ে একেবারে হাসরের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, যেই সময়টা, এটাকে বলা হয় আলমে বরজখ, লোকচক্ষুর অন্তরালের একটি সময়। ওই কালটা, ওই জগৎটা মানুষের চোখের অন্তরালে মানুষ দেখতে পারে না। যেমন জিন আল্লাহ রাব্বুল আলামিনের এক সৃষ্টি, মানুষের চাইতে জিনের সংখ্যা অনেক বেশি, কিন্তু বলেন তো এই জিন দেখা যায় নাকি? দেখা যায় না বিধায় অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা জিন নামে একটা সূরা নাযিল করেছে। কেউ যদি জিনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কোরআনকে যে অস্বীকার করে, সে মুমিন না কাফের? জিন তো দেখা যায় না। অনুরূপ ভাবে মানুষ যখন ইন্তেকাল করে আলমে বরজখের বাসিন্দা হয়, তাকেও দেখা যায় না। আলমে বরজখে মানুষ কতদিন থাকবে? আমরাও তো থাকবো, কিয়ামত পর্যন্ত অবস্থান করতে হবে। বলেন তো আলমে বরজখে কতদিন থাকতে হবে? এর কোনো নির্দিষ্ট সময় আমাদের জানা আছে নাকি? হতে পারে লক্ষ লক্ষ বছর আমাদেরকে কবর জগৎ তথা আলমে বরজখে থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবে, সিংহায় ফুৎকার দাও। আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান জমিনের সব কিছু তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলার অস্তিত্বই বাকি থাকবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর। প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, এরপরে আরো একটা ফুৎকার দিবে, কিন্তু দুই ফুৎকারের মধ্যে কত বছরের ব্যবধান আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা এরপরে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। অতঃপর আরো একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই ফুৎকার দিলে কি হবে? প্রত্যেকটা মানুষ যে যেখানে যাকে দাফন করা হয়েছে, যেখানে যাকে কবর দেওয়া হয়েছে, অপহরণ করে গুম করে যাকে যেখানে মাটিতে পুঁতে রাখা হয়েছে, প্রত্যেকে ওই নির্দিষ্ট জায়গা থেকে দাঁড়ায়া যাবে আর ডানে বামে তাকাতে থাকবে, কি হলো কি হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
আল্লাহ তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন থেকে সব ভারী বস্তুগুলা জমিন উদ্গীরণ করে দিবে, মুফাসসিরিনে কেরাম বলেন এগুলা হলো মানুষের দেহ, অথবা এগুলা হতে পারে জমিনে যত খনিজ সম্পদ আছে সবগুলা। তখন মানুষেরাও তো উদ্বেগ, তারা দেখবে আর বলবে হায়রে এগুলা কি হলো কি হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো এক জায়গায় বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কিয়ামত তো অবশ্যম্ভাবী, কায়েম হবেই। কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ যারা কিয়ামতকে অস্বীকার করে ওরা কিয়ামতের দিন অবাক হয়ে যাবে। কিয়ামতের ময়দানের বিভীষিকা এমন হবে যে যেই ব্যক্তি মৃত্যুর পরে তার কবরে আযাব হচ্ছিল, আলমে বরজখে আযাবের মধ্যে ছিল, কিয়ামতের ময়দানে সে যখন দণ্ডায়মান হবে, কিয়ামতের ময়দানের অবস্থা দেখে তার কবরে বা আলমে বরজখে সে যে আযাবের মধ্যে ছিল সে সেটা ভুলে যাবে। সুবহানাল্লাহ। মানুষগুলা তাদের আযাবের কথা, কষ্টের কথা ভুলে যাবে। তখন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলতে থাকবে কে আমাদের স্থান থেকে আমাদেরকে জাগ্রত করলো, উঠায়া দিল। তখন ফেরেশতারা অথবা মুমিন বান্দারা জবাব দিবে হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তখন তারা বলবে এটাই তো হলো সেই দিবস যেই দিবসের ওয়াদা আল্লাহ তাআলা করেছেন, তথা এটাই হলো সেই কিয়ামতের দিন। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন শুরু হয়ে যাবে। কত বিশাল এই দিনের বিশালত্ব, কত বড়, কত বেশি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান হবে। আল্লাহু আকবার। এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সূর্য একেবারে নিকটে থাকবে। এখন তো দুনিয়া থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে সূর্য। সূর্যের আলো 9,30,00,000 মাইল দূর থেকে কিন্তু সরাসরি মানুষের গায়ে আসে না। আল্লাহ তাআলা পৃথিবীর বাইরে একটা ফিল্টার আমাদের জন্য রেখে দিয়েছেন, ছাঁকনি। ওই সূর্যের আলো ওই ছাঁকনি দ্বারা পরিশোধিত হয়ে যখন দুনিয়ার বুকে পদার্পণ করে, দুনিয়ার মধ্যে আসে, মানুষের গায়ে লাগে, ওই সূর্যের আলো মানুষের জন্য ক্ষতিকর থাকে না। আল্লাহ তাআলা ফিল্টারিং করে ওই সূর্যের আলোটাকে আমাদের জন্য ভিটামিন ডি বানায়া দেয়। এই সূর্যের আলো শীতের দিন তো আরাম লাগে, কিন্তু যখন গরমের দিন, গ্রীষ্মকালে খালি গায়ে দুপুর বেলা এই সূর্যের আলো সহ্য করা যায়? অথচ সূর্যের পরিপূর্ণ আলো এখনই আসে না, আবার সূর্যের ঠান্ডা দিকটা দুনিয়ার দিকে দেওয়া। কিয়ামতের দিন সূর্য মানুষের একেবারে নিকটে থাকবে। সূর্যের উত্তপ্ত গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে। ওই কঠিন দিনের এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। এরপরে আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। হিসাবের পরে মানুষেরা দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। আল্লাহ আমাদের জান্নাতি দলের অন্তর্ভুক্ত করুন, সবাই জোরে বলি আমিন। একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের মধ্যে দুইটা দল হবে। একটা দল হবে যারা বেঈমান, তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আর একটা দল যারা ঈমান এনেছিল কিন্তু দুনিয়ার মধ্যে বদআমল করেছিল। ওই মানুষগুলা দুনিয়ায় পাপ করেছিল। ওই মানুষগুলা যদি ঈমান সহকারে মরতে পারে, তাদের বদআমলের শাস্তি ভোগ করার পরে একটা সময় তারাও জান্নাতে চলে যাবে।
এইবার যারা জান্নাতি তারা অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী অনন্তকাল জাহান্নামী। তাহলে মানুষের শেষ মঞ্জিল হবে জান্নাত অথবা জাহান্নাম। মানুষ যখন শেষ মঞ্জিলে পৌঁছাবে, ওই মঞ্জিলে অবস্থানের শুরু আছে যার কোনো শেষ নাই। এই যে রূহের জগৎ থেকে নিয়ে এক একটা মঞ্জিল, এক একটা স্টেপ, এক একটা স্টেশন। রূহের জগতে থাকলাম কত বছর, দুনিয়ায় আছি, আলমে বরজকে থাকতে হবে, কিয়ামতের ময়দান, সব শেষে জান্নাত অথবা জাহান্নাম, অনন্তকালের মঞ্জিল। বলেন তো, এই যে মঞ্জিলগুলা, ধাপগুলা, স্টেপগুলা, স্টেশনগুলা আমরা অতিক্রম করলাম, সবচাইতে কম সময় আমরা কোন জায়গায় থাকি? কথা বুঝতে পারছেন? তাহলে একটু জবাব দেন না, সবচাইতে কম সময় কোন জায়গায়? জোরে বলেন, কোথায়? আপনারা কথার জবাব না দিলে তো আমার বুঝতে কষ্ট হবে যে আপনারা কথা বুঝতেছেন কিনা। কারণ আমি তো চোখ বুঝে ওয়াজ করতেছি না, বুঝেন নাই? চোখ বুঝে ওয়াজের সিস্টেম আর একটা, শ্রোতা বুঝুক আর না বুঝুক, আমার কাম আমার করে যেতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আর আপনারা যদি বোঝেন তাইলে আমার পরবর্তী কথা বলে আমারও ভালো লাগবে, আপনারাও শুনলে বুঝতে পারবেন। আর আমরা যেটা বুঝতে পারি সেটা মানা আমল করা আমাদের জন্য সহজ হয়, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়াতে আমরা অবস্থান করি সবচাইতে কম সময়, একেবারে কম সময়, অথচ এই দুনিয়ার কম সময়টা সবচাইতে মূল্যবান। কারণ এই দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়ে কেউ বা অনন্তকালের জান্নাতি, কেউ বা এই দুনিয়ার সময়টা আর অপব্যবহারের মাধ্যমে সে হয়ে যাবে অনন্তকালের জাহান্নামী। তাহলে সফলতা বিফলতা নির্ভর করে দুনিয়ার কর্মের উপর, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে কিছু কর্মের কথা বলে দিয়েছেন। ও মুমিনেরা, তোমরা যদি এই কর্মগুলা করো, তোমরা যদি এই আমলগুলা করো, তোমরা সফল মুমিন হয়ে যাবা। আল্লাহ তাআলা ওই কর্মগুলার কয়েকটা কর্ম সূরা আলে ইমরানের একেবারে শেষ আয়াতে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, ইসবিরু, তোমরা সবর করো, ওয়াসাবিরু, সবরের উপরে অটল থাকো, ওয়ারাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি প্রশ্ন করি, আয় আল্লাহ, এই চারটা গুণের কেন গুণান্বিত হতে আমাদের বললেন, কেন এই চারটি বিষয়ের আদেশ আমাদেরকে করলেন? আল্লাহ তাআলা কেমন জানি আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন, লাআল্লাকুম তুফলিহুন, ও মুমিন, তুমি এই চারটি গুণে গুণান্বিত হবা এই কারণে যাতে করে তুমি সফল মুমিন হতে পারো। সব মুমিন সফল মুমিন না, যেমন এক্সাম্পল বোঝানোর জন্য বলি আর কি, কাউকে ছোট করা উদ্দেশ্য না, বিষয়টা বোঝানোর জন্য। মনে করেন আমাদের দেশে অনেক চাকরি আছে, সচরাচর আমরা যাদের সামনে দেখি, আমরা পুলিশ ভাইদের দেখি যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরিশ্রম করে, পুলিশ ভাইয়েরা। কিছু পুলিশ আছে যারা রোদে বৃষ্টি ঝড়ে সব সময় আমাদেরকে কষ্ট করে রাস্তায় পাহারা দেয়, রাতের বেলায় টহল দেয় যাতে করে কোনো অকারেন্স অপরাধ না হয়, ওনারা টহল দেন, কনস্টেবল। আবার একই পুলিশ, উনি হলেন ডিআইজি, ডিআইজিও পুলিশ, রাস্তায় যিনি টহল দেন তিনিও পুলিশ। বলেন তো, দুই পুলিশ কি এক নাকি? উভয়ে পুলিশ, কিন্তু উভয়ের মধ্যে তফাৎ আছে। একজন তো নন কমিশন, আরেকজন কমিশন অফিসার, যিনি ভিভিআইপি ফ্যাসিলিটি পান, উনিও পুলিশ, উনিও পুলিশ, তফাৎ আছে। অনুরূপ ভাবে সব মুমিন কিন্তু ভিভিআইপি মুমিন নয়, সব মুমিন কিন্তু সফল মুমিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কিন্তু সফল মুমিন হতে বলেছে। আল্লাহ তাআলা বলেন, মুমিন এই চার গুণে গুণান্বিত হও, তাহলে তুমি সফল মুমিন হয়ে যাবে। এক নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বললেন, ইসবিরু, মুমিন তুমি সবর করো। সবর, সবর বলতে আমরা বুঝি শুধু বিপদ আপদ মুসিবতেই সবর করতে হয়, কিন্তু আমাদের এই বুঝটা যথাযথ নয়। কারণ তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রসিদ্ধ যত তাফসীর আছে, বিশেষ করে উপমহাদেশে
আমাদের কাছে প্রসিদ্ধ তাফসীর হলো তাফসীরে মাআরিফুল কোরআন। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে উল্লেখ আছে সবরকে তিনটি শাখায় বিভক্ত করা হয়েছে। কয়টি শাখায়? তিনটি শাখায় সবরকে বিভক্ত করা হয়েছে। এক নাম্বার সবরের প্রকার হলো সবরুন আলা তাআত, দুই নাম্বার সবর হলো সবরুন আনিল মাআসি, তিন নাম্বার সবর হলো সবরুন আনিল মাসায়েব। সবরের এক নাম্বার প্রকার হলো সবরুন আলা তাআত, আই সবরুন আলাল ইবাদাহ, কারণ আল্লাহ তাআলার আনুগত্য করা সেটাই হলো ইবাদত। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ইবাদত আনুগত্যের মধ্যেও সবর আছে। আমাদেরকে ইবাদতের মধ্যে সবর অর্জন করার দরকার। এখন প্রশ্ন হলো ইবাদতের মধ্যে সবর এটা আবার কি জিনিস, অথবা ইবাদতের মধ্যে সবর কিভাবে অর্জন করা যায়? প্রথম উত্তর হলো, আমরা যদি কেউ আমাদের ইবাদতকে সবরওয়ালা ইবাদত করতে চাই, তাহলে আমাদের ইবাদতটা হতে হবে সুন্দর ইবাদত। কেমন ইবাদত হতে হবে বলেন তো? সুন্দর ইবাদত। সুন্দরের সংজ্ঞা কি? সুন্দরের সংজ্ঞা আমাদের কাছে একরকম, আল্লাহ তাআলার কাছে আরেক রকম। আমরা সুন্দর তো সেটাকেই বলি যেটা দেখলে আমাদের নয়ন জুড়িয়ে যায়, আমরা আত্মতৃপ্তি পাই, ভালো লাগে। কিন্তু আল্লাহ তাআলার কাছে সৌন্দর্যের সংজ্ঞা ওইটা নয়। দেখতে যে সুন্দর এটাই যদি মূল সুন্দর হতো, তাহলে হযরতে বেলালের মতো কুদসি তার কেউ হতো না। ঠিক কিনা বলেন? বেলাল দেখতে যত সুন্দর হোক, কিন্তু আল্লাহর কাছে বেলাল অনেক সুন্দর, কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সৌন্দর্য নির্ধারণ হয় অন্তরের মাধ্যমে। যার অন্তর সুন্দর, যার ইখলাস সুন্দর, আল্লাহর কাছে সেই সুন্দর। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর ইবাদত করতে বলছেন, অনেক ইবাদত করতে বলেছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ যিনি মাউত এবং হায়াত, মরণ এবং জীবন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? তিনি বলেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কি পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা মাউত এবং হায়াতকে এই পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ তাআলা সুন্দর ইবাদত চান। কেমন ইবাদত? সুন্দর ইবাদত। একজন দীর্ঘ সময় কেরাত পড়তেছে, নজর এক জায়গায়, রুকু কত সুন্দর, সেজদা কত সুন্দর, তার বৈঠকগুলা কত সুন্দর, একাগ্রতার সাথে পড়তেছে, কিন্তু ভেতরে ইখলাস নাই, আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য নাই। বলেন তো, এই নামাজ দেখতে যত সুন্দর হোক, আল্লাহর কাছে কোনো দাম আছে নাকি? কোনো দাম নাই। তাহলে আমাদের ইবাদত হতে হবে সুন্দর সবরওয়ালা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কেমন করে আমার আপনার ইবাদত সুন্দর হবে, ইখলাসওয়ালা হবে, সবরওয়ালা হবে। আল্লাহ তাআলা সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণ করেছেন অন্তরের মাধ্যমে। এই জন্য নবী আমার বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কারো সূরত দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না কে কত সুন্দর, আল্লাহ তাআলা দেখেন না কে কত উচ্চ বংশীয় লোক, আল্লাহ তাআলা দেখেন না কার কত ডিগ্রি আছে। বরং আল্লাহ কি দেখেন? নবী আমার বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ তাআলা দেখে কার হৃদয়টা কত সুন্দর। অনেক সময় আমাদেরও সমাজের মধ্যে এরকম হয়, যদি কোনো সুন্দর মানুষ, ওর বদ খাসলাত থাকে, ওর সুনাম যদি কেউ মানুষের সামনে কয়, বলার পরে বলে ও দেখতে যত সুন্দর হোক, ওর অন্তরটা খুব খারাপ। ঠিক না? আবার একজন কালো মানুষ, কেউ যদি তার কথা বলে এড়ে বেড়ে কালা, দেখতে ভালো লাগে না, কেমন অন্তর সুন্দর। পাশের একজন বলে, এই মিয়া চেহারা যত কালো হোক অন্তরটাও বালা। ঠিক কিনা বলে?
গ্রামের প্রবাদ বাক্যে কি বলে? নদীর জল গোলাও ভালো, জাতের মেয়ে কালো ভালো। তাহলে আমার আপনার ইবাদত যদি সুন্দর এবং ইখলাসওয়ালা করতে হয়, দুইটা জিনিস লাগবেই। কয়টা জিনিস? জোরে বলেন। এক নাম্বার যেটা লাগবে সেটার নাম হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, অর্থাৎ তোমার নিয়তকে পরিশুদ্ধ করো, তোমার ইখলাস পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইখলাসের পরিশুদ্ধতা নাই, ইবাদত করলাম মানুষকে দেখানোর জন্য, ইবাদত করলাম মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য, মানুষ জানি বাহবা দেয় এই জন্য, হজ করলাম মানুষে জানি আলহাজ বলে এই জন্য, দান করলাম মানুষে জানি দানবীর বলে এই জন্য। আমার আমল যদি এরকম হয়, মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, আমার হজ যতবার হোক, আমার দান যত বড় হোক, আমার নামাজ যত বেশি হোক, আল্লাহ তাআলার কাছে ওই আমল গুলার কোনো দাম নাই। আমরা দুনিয়াতে যা আমল করি, ছোট হোক আর বড় হোক, সব আমল গুলা আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমাদের প্রত্যেকের কৃত সব আমলগুলাকে আল্লাহর সামনে হাজির করা হবে। শুধু তাই নয়, যেই আমলগুলা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, যেই আমলগুলার মধ্যে ইখলাস ছিল, সেই আমল যত ছোট হোক না কেন, আর যেই আমলের মধ্যে ইখলাস নাই, সেই আমল যত বড় হোক না কেন, আল্লাহ তাআলা বলেন ওই আমলগুলার মধ্য থেকে ইখলাসবিহীন আমলগুলাকে আমি আল হাবাউল মানসুরে পরিণত করব। ধুলায় নিশ্চিহ্ন করে দেওয়া হবে ওই আমলগুলা, ধ্বংস করে দেওয়া হবে আমলগুলা। ইখলাসবিহীন আমল বাতিল বলে পরিগণিত হবে। বরং কি অবস্থা হবে? একটা মিসাল দেই। মনে করেন একজন মানুষ 1 লক্ষ টাকার একটা বান্ডিল, 1000 টাকার নোটের 1 লক্ষ টাকার একটা বান্ডিল নিয়ে ব্যাংকের মধ্যে গেল। সব টাকাগুলা নতুন। এখন তো জাল টাকা এমন ভাবে বানায়, অনেক মানুষ, বিচক্ষণ মানুষও টাকাটা দইরা কষা মাজা দিয়ে বুঝতে পারে না জাল নাকি অরিজিনাল। এমন সিস্টেম করে বানায়। 1 লক্ষ টাকা 1000 টাকার নোটের বান্ডিল নিয়ে ব্যাংকে গেল, সব টাকা এক। এই টাকাগুলার মধ্যে আছে 10টা জাল টাকা আর 90টা হলো আসল টাকা। এইবার ব্যাংকের ক্যাশিয়ারের কাছে যখন নিয়ে 1 লক্ষ টাকা জমা দেওয়া হলো, এখন টাকা গোনার জন্য ডিজিটাল মেশিন আছে। ক্যাশিয়ার সাহেব যখন 1 লক্ষ টাকার বান্ডিলটা মেশিনের মধ্যে দিবে, মেশিন টাকা গোনা শুরু করবে। শুধু শুরু করবে না, টাকা গুনবে না, বরং কোন জাল টাকা যদি থাকে সে সাথে সাথে রেড অ্যালার্ট দিয়ে দিবে। 1 লক্ষ টাকা দিছে, দেওয়ার সাথে সাথে প্রথমে মেশিন রেড সিগন্যাল দিছে, জাল টাকা। জাল টাকা বের করা হলো একটা। এইভাবে করতে করতে 1 লক্ষ টাকার মধ্যে 10টা জাল টাকার নোট, 1টা 2টা আনফরচুনেটলি হতেই পারে, অনাকাঙ্ক্ষিত ভাবে হতেই পারে। কিন্তু যখন 10টা, বলেন তো ক্যাশিয়ারের সন্দেহ লাগবে কি লাগবে না? ক্যাশিয়ার এবার ডাক দিল, পুলিশকে ইনফর্ম করলো, পুলিশ আইসা ওরে অ্যারেস্ট করলো। বলেন তো এই যে 10টা জাল টাকার নোট ধরা হলো, এগুলাও তো 1000 টাকার নোটের মতোই দেখতে, একই রকম। কাছে না নিলে, ভালো মতো পরীক্ষা না করলে বোঝা যায় না। বলেন তো এই 1000 টাকার যেই 10টা জাল টাকার নোট, ব্যাংকের ক্যাশিয়ার এগুলা কি মূল টাকার সাথে রাখবে নাকি নষ্ট করে ফেলবে? এগুলারে নষ্ট করে ফেলবে, ছিঁড়ে ফেলবে। আবার ওই লোকটা জাল টাকা বহন করার অপরাধে পুলিশের হাতে আটক হবে, তাকে শাস্তি দেওয়া হবে। তার টাকাও বাতিল, শাস্তি ভোগ করা লাগলো। অনুরূপ ভাবে যে আমলগুলা ইখলাসবিহীন আমল, ওগুলা হলো জাল আমল। আল্লাহর কুদরতি মেশিনে যখন আপনার আমলগুলা দেওয়া হবে, আমার আপনার আমলগুলা দেওয়ার সাথে সাথে জাল আমলগুলা শনাক্ত হয়ে যাবে। ওই আমলগুলাকে আল্লাহ ধ্বংস করে দিবে। ওই জাল টাকা বহনকারী জাল টাকা বহন করার কারণে যেমন শাস্তি ভোগ করলো,
আমি আপনি ইখলাসবিহীন আমল করার কারণে আল্লাহর আদালতে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়ে শাস্তি ভোগ করতে হবে। সেজন্য আমাদের জীবনের ছোট বড় সব আমল কার সন্তুষ্টির জন্য করব? জবান খুলে বলেন। সেজন্য ইবাদত যদি সুন্দর সবরওয়ালা ইবাদত করতে হয়, 1 নম্বরে দরকার নিয়তের পরিশুদ্ধতা, 2 নম্বরে দরকার হলো সুন্নাত। কারণ দুনিয়াতে এমন কোন আমল আল্লাহ তাআলা দেন নাই যে আমলের মধ্যে সুন্নাত নাই। কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে 82 জায়গায়, কোরআনুল কারীমের মধ্যে হজের কথা আছে, কোরআনে যাকাতের কথা আছে, কিন্তু নামাজ কোন পদ্ধতিতে পড়তে হবে কোরআনের মধ্যে নাই। হজ করতে হবে, হাজী সাহেব যারা হজ করেছেন পরিপূর্ণ হজের আনুষ্ঠানিকতা যা আছে এগুলা পরিপূর্ণ কোরআনের মধ্যে নাই। যাকাত কিভাবে দিতে হবে, কাদের দিতে হবে আল্লাহ জানায়া দিয়েছেন, কিন্তু যাকাতের পরিপূর্ণ পদ্ধতি কোরআনে বলেন নাই। তাহলে আল্লাহ তাআলা দেখেন গুরুত্বপূর্ণ যেই আমলগুলা সবচাইতে গুরুত্বপূর্ণ সেগুলার আদেশ করেছেন ঠিক, কিন্তু পদ্ধতি নির্ধারণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা নামাজের আদেশ করেছে, নামাজ কিভাবে পড়বে? নবী আমার বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তোমরা আমাকে যেভাবে পড়তে দেখো সেভাবে পড়ো। হজের আদেশ আল্লাহ তাআলা করেছে, হজ কিভাবে করবা? নবী আমার বলেন খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা হজ ওইভাবে করো যেভাবে তোমরা আমাকে হজ করতে দেখো। তাহলে সুন্নাত বিহীন কোন আমল নাই। ফরজের মধ্যে সুন্নাত আছে, ওয়াজিবের মধ্যে সুন্নাত আছে, সুন্নাতের মধ্যে সুন্নাত আছে। শুধু তাই না, দুনিয়ার মধ্যে মুবাহ কাজ আছে, কিছু কাজ যেই কাজগুলা করলে সওয়াবও নাই গুনাহও নাই। কেউ যদি সারা জিন্দেগি ভাত না খায়, বলেন তো গুনাহ হবে নাকি? ভাত না খাইলে গুনাহ হবে? পানি না খাইলে গুনাহ হবে? বাথরুমে না গেলে গুনাহ হবে? গেলে কি অনেক সওয়াব হবে? কিছুই হবে না। কিন্তু এই দুনিয়ার কাজগুলা যদি কেউ সুন্নাত পদ্ধতিতে করে তার সওয়াবের অভাব হবে না। দৈনন্দিন যেই কাজগুলো আমরা করি প্রতিনিয়ত পদে পদে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত আছে। যেমন প্রতিদিন সকাল বেলায় উঠে আমরা হাজত সারি, বাথরুমে যাই। কোন মানুষ যদি সকাল বেলায় ঘুম থেকে উঠে নিয়ত করে নামাজের মধ্যে জানি ডিস্টার্ব না হয়, এই জন্য সুন্দর মতো বাথরুম করে ওযু করে এরপরে মসজিদে যাব, এই নিয়তটা করে মাথার মধ্যে টুপি লাগিয়ে অথবা একটা গামছা দিয়ে কাপড় দিয়ে মাথাটারে ঢাইকা নিল, এরপরে বাথরুমে ঢোকার আগে বাথরুমে ঢোকার দোয়া পড়লো, বাম পা দিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করলো, এইবার বাথরুমের মধ্যে বৈশা সুন্দর মতো বাথরুম করলো, টিস্যু ঢিলা যা ব্যবহার করার দরকার করলো, পানি খরচ করলো, এইবার বাথরুম থেকে ডান পা দিয়ে বের হলো, দোয়া পড়লো, ওযু করলো। এই যে বাথরুম, সে যদি বাথরুম করতো তাতেও কোনো সওয়াব ছিল না, না করলেও কোনো গুনাহ ছিল না। কিন্তু শুধু নিয়তটারে ঠিক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বাথরুম করার কারণে এই দুনিয়ার বাথরুম করার কাজটাও তার জন্য সওয়াবের কারণ হয়ে গেল। যেখানে দুনিয়ার কাজ এখানেও সুন্নাত আছে, সেখানে আল্লাহ তাআলা তার আদেশের মধ্যে সুন্নাত রাখেন নাই, এটা হতেই পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে আদেশ করেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলা বলেন আপনি বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। আমরা যদি প্রশ্ন করি আয় আল্লাহ, যাকে দেখা যায় তার আনুগত্য করা যায়, কিন্তু আপনি আল্লাহকে তো আমরা কোনোদিন দেখি নাই, কেমন করে আপনার আনুগত্য করব? আল্লাহ তাআলা বলেন শোনো, মাইয়ুতি'ইর রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহর আনুগত্য করলো। তার মানে দুনিয়ার কোনো আমল নাই যেটা সুন্নাত বিহীন, প্রত্যেকটা আমল সুন্নাত। ফজরের ফরজ নামাজ যেমন ফরজ ওইটা কিন্তু তেমন সুন্নাত। সেজন্য প্রতিটা আমলের মধ্যে যদি দুইটা জিনিস থাকে, 1 নম্বর ইখলাস তথা আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বর সুন্নাত তথা রাসূলুল্লাহর পদ্ধতি,
প্রত্যেকটা আমলে যখন এই দুইটা জিনিস থাকবে, ওই আমল হয়ে যাবে সুন্দর সবরওয়ালা আমল। আল্লাহ আমাদের প্রত্যেকটা আমলের মধ্যে এই দুইটা জিনিস যথাযথভাবে রাখার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এটা হলো সবরের প্রথম প্রকার অর্জনের পদ্ধতি, কথা বুঝতেছেন? 2 নাম্বার, সবরুন আনিল, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর, সবরুন আনিল মাআসি, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর, পাপাচারের ক্ষেত্রে সবর, সবরুন আনিল মাআসি, পাপাচারের ক্ষেত্রে সবর তথা গুনার থেকে বেঁচে থাকার মধ্যে সবর। সবরের একটা প্রকার হলো গুনার থেকে বেঁচে থাকা। কিন্তু এখন তো এমন একটা জামানা চলতেছে, একটা সময় গুনাহ করা মানুষের জন্য কঠিন ছিল, আর এখন মানুষের জন্য গুনার থেকে বেঁচে থাকা কঠিন। এক সময় মানুষ গুনাহ করার জন্য গুনার কাছে যাইত, এখন মানুষের গুনাহ করার জন্য গুনার কাছে যাওয়া লাগে না, বরং মানুষ পকেটে পকেটে গুনাহ নিয়ে ঘুরতে পারে, ঠিক কিনা বলো? অবস্থা কোথায় গেছে মানুষ, পাপ করতে করতে কোথায় চলে গেছে মানুষ। মানুষ যখন অতিরিক্ত পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, মানুষের মনুষ্যত্ব বিলোপ পায়, পশুত্ব তার মধ্যে ঢুকে যায়। বরং কিছু কিছু ক্ষেত্রে এমন অবস্থা হয়ে যায়, মনুষ্যত্ব হারায়, পশুত্ব হারায়, তার চাইতেও মানুষ নিকৃষ্ট হয়ে যায়। আমাদের সমাজে অহরহ পাশে এমন ঘটনা ঘটতেছে যেগুলা পশুত্বকে হার মানিয়ে দেয়, ঠিক কিনা বলেন? সম্প্রতি 2-3 দিন আগের একটা ঘটনা আপনাদের শোনাই। অনলাইন সহ সংবাদ মাধ্যমগুলা এই খবরটা ব্যাপক আকারে ছড়ায় পড়েছে। কিশোরগঞ্জের করিমগঞ্জের ঘটনা, সম্ভবত বুধ অথবা বৃহস্পতিবারে। একটা মেয়ে মাদ্রাসায় পড়ে, বয়স হলো তার 17-18 বছর। মাইশা নাম, দাওরায়ে হাদিস তথা মাওলানা হওয়ার জন্য তার 1 বছর বাকি, মেশকাত জামাতের মধ্যে পড়ে। এই মেয়েটার বাবা চাকরির সুবাদে তাকে বাহিরে থাকতে হয়, 18 বছরের যুবতী মেয়ে। এই মেয়েটা এক সময় টের পেল যে তার বাবার অনুপস্থিতিতে, তার মা আরেকজনের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় পড়েছে। মেয়েটা তো মাদ্রাসায় পড়ে, আল্লাহর ভয় আছে। সে চিন্তা করলো এই বিষয়টা মাকে বোঝায়া বলতে হবে। মেয়েটা মায়ের কল্যাণের কথা চিন্তা করে মাকে পরকীয়ার ক্ষতি, পাপের কথা এগুলা বোঝায় বলল, মা এটা বড় গর্হিত কাজ, খারাপ কাজ, আল্লাহ বেজার হবে, আল্লাহর গজব পড়বে। এই ভালো নসিহাত গুলা মাইশা মেয়েটার জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এই পরকীয়া এই মাকে অন্ধ বানায় দিয়েছে, মনুষ্যত্ব দূর করে দিয়েছে, তার থেকে পশুত্বকে হার মানায় দিয়েছে। সে তার মেয়েটাকে তার পরকীয়া সম্পর্কের বাধা হিসাবে, কারণ হিসাবে দাঁড় করায় দিল। এইবার পরকীয়া সম্পর্ক যার সাথে, দুইজনে মিলে প্ল্যানিং করলো কি করা যায়। এই মেয়েটা যদি বেঁচে থাকে, আমাদের সম্পর্কের কথা যদি ফাঁস হয়ে যায়, সব শেষ। এইবার নিজের গর্ভধারণকারী ওই মেয়েটাকে, নিজের গর্ভে ধারণ করা ওই মেয়েটার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। মেয়েটা মাদ্রাসা থেকে আসরের আগে আসলো, আগের থেকেই প্ল্যানিং করে রাখছে। মেয়েটা ঘরে ঢুকলো, ওই পরকীয়া সম্পর্কের পুরুষটা দরজাটা আটকায় দিল। কত জঘন্য ঘটনা, বলতেও তো খারাপ লাগে। এইবার ওই মায়ের সামনে, ওই মায়ের সাথে যেই পুরুষটার পরকীয়ার সম্পর্ক, ওই পুরুষটা মায়ের সামনে তার গর্ভধারণ করা মেয়েটাকে ধর্ষণ করলো। শুধু দর্শন করেছে তা নয়, এইবার দুইজনে ধরে মেয়েটাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ফেললো। চিন্তা করেন তো, কল্পনা করা যায় নাকি? 20 বছর আগে মুরব্বীরা এসব কথা কল্পনাও করে নাই, কিন্তু আজকে আমাদের নির্মম কপাল, নির্মম পরিহাস, এই ধরনের ঘটনা 92% মুসলমানের দেশে, একটা দুইটা নয়, অহরহ ঘটতেছে। মাসুম বাচ্চাদেরকে হত্যা করে ফেলতেছে পরকীয়ার সম্পর্ক টিকায় রাখার জন্য। ইসলাম শুধু শুধু পর্দারে ফরজ করে নাই। আর যারা তথাকথিত নারীবাদী, যারা পর্দার বিরোধিতা করে, যারা ইসলামের আইন কানুনের বিরোধিতা করে, এরা না বুঝেই করে, ঠিক কিনা বলেন? পর্দার বিধান যদি ঠিক থাকতো,
এই মহিলা যদি পর্দা করতো তাহলে পরকীয়ার সম্পর্কে জড়াইতো না, ঠিক কিনা বলেন? ইসলাম তো শুধু পরপুরুষের সাথে দেখা দেওয়া নিষেধ করে নাই, বরং পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতেও ইসলাম নিষেধ করেছে। এগুলা আমাদেরকে তথাকথিত প্রগতিশীল যারা আছে এরা এই বিষয়গুলো আমাদের সামনে উত্থাপন করে আমাদেরকে বলতে চায় এতে দেশ পিছায়া যায়। নারী পুরুষ একসাথে যদি না আগায় দেশ পিছায়া যায়। নারীকে নারীর স্থানে আগাইতে দেন, পুরুষকে পুরুষের স্থান থেকে অগ্রসর হতে দেন, তাহলে এই দেশ ও জাতির কল্যাণ হবে, ঠিক কিনা বলেন? আর যদি ওদের থিওরি আমরা গ্রহণ করি, নৈতিকতার চরম অবক্ষয়ের সাথে সাথে পশুত্বকে হার মানাবে এই মানব সমাজ, ঠিক কিনা বলেন? মানবাধিকারের চরম মৃত্যু হবে। সেজন্য এই পাপগুলা যদি সমাজে সংগঠিত না হয়, এজন্য সামাজিক দায়িত্ববোধ আমাদের আছে না নাই? এ দায়িত্ব প্রত্যেকটা পরিবারের। আমাদের সম্মানিত মেয়র সাহেব কিন্তু কথাটা খুব সুন্দরভাবে বলেছেন যে আপনার সন্তান অপরাধ করতেছে, আপনি মেয়র সাহেবের কাছে বিচার দিলে হবে না, তো এই সন্তান অপরাধী হওয়ার কারণে 1 নম্বরে আপনি দায়ী, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে প্রত্যেকটা অবস্থায় পাপ থেকে বিরত থাকার জন্য যথাযথভাবে চেষ্টা করতে হবে। পাপ থেকে বেঁচে থাকাও অন্যতম সবর। তাহলে সময় যাচ্ছে, দুনিয়াতে পাপ বাড়ে না কমে? জোরে বলেন। অপরাধ বাড়ে না কমে? আইনের কঠোরতা হচ্ছে, এরপরেও কিন্তু অপরাধ চলতেছে। যেমন গত বছর দল মত নির্বিশেষে, কোনো দল নাই, সাধারণ সব মানুষ একটা বিষয়ে একমত ছিল যে আমরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, ঠিক না? সবাই একসাথে আমরা আন্দোলন করছি। এটা কোনো রাজনৈতিক ফাংশন ছিল না, সব সাধারণ মানুষ। একটা সময় আদালতে গেজেট পাস হয়ে গেল যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। এর মানে কিন্তু এইটা না ধর্ষক ধর্ষণ করেছে প্রমাণিত হলেই মৃত্যুদণ্ড, বিষয়টা এমন নয়। শাস্তি মাননীয় বিচারক যদি চায় তারা শাস্তি 10 বছর দিতে পারে, 5 বছর দিতে পারে, যদি চায় যাবজ্জীবন দিতে পারে। মাননীয় বিচারক যদি চায় তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। আবার বিচারক যদি মনে করে তাহলে ওই ধর্ষককে বেকসুর খালাসও দিয়ে দিতে পারে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আগে ছিল যাবজ্জীবন। বলেন তো এই আইনটা বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশ থেকে মনে হয় ধর্ষণ একেবারে আউট হয়ে গেছে। ধর্ষণ আছে না নাই? তাহলে বোঝা গেল দুনিয়াবি আইনের কঠোরতা দিয়ে মূলত অপরাধকে, পাপকে নির্মূল করা যায় না। যতক্ষণ না মানুষ আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে না আনবে, ততক্ষণ পর্যন্ত মানুষ পাপ থেকে বাঁচতে পারবে না। মানুষ মানুষের সামনে পাপ করে না। মনে করেন যেই ছেলেটাই টিজিং করে, ওই ছেলের সাথে যদি ওর বাবা থাকে আর ওই ছেলের সামনে দিয়ে যদি বিশ্ব সুন্দরীও হেঁটে যায়, বাপ সাথে থাকার কারণে ওই ছেলে কি টিজিং করবে নাকি? ও তো তখন একেবারে পীরে কামেল, মোরশেদে মোকাম্মেল, চেহারাটাই উপরের দিকে উঠাবে না, নিচের দিকে রেখে দিবে, এরকম তাকাবে না, ইপটিজিং করবে না। এর কারণ হলো যে সাথে তার কে আছে? আব্বা আছে, এই জন্য আব্বা দেখে ফেলবে। আবার একটা অপরাধ করতেছে, বিড়ি খাইতেছে, যখন দেখবে পাশের বাড়ির আব্দুল করিম চাচা আসতেছে, আস্তে বিড়িটা ফালাইয়া দৌড় দিয়া যায়, সালাম দিবে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? একটু আগে খাইতেছিল বিড়ি, কিন্তু চাচাকে দেখে ভদ্র হয়ে গেল। তার মানে চাচার ভয়ে বিড়ি খাওয়ার যেই খারাপ কাজটা সেটা সে করলো না। আবার অনেক জায়গায় অপরাধ করতে যায়, দেখে প্রশাসনের লোক, অপরাধ করে না। আবার কত জায়গায় অপরাধ করতে যায়, দেখে সিসি ক্যামেরা লাগানো, আস্তে কইরা সিসি ক্যামেরা দেখে সরে চলে আসে, ঠিক কিনা বলেন? এইভাবে সিসি ক্যামেরার ভয়, প্রশাসনের ভয়, মানুষ দেখে ফেলবে তাদের ভয়, আমরা গুনাহ করি না, পাপ করি না। কিন্তু বলেন তো এই সিসি ক্যামেরা, প্রশাসন আমার বাপ, আমার আত্মীয়, 24 ঘন্টা কি আমাকে আপনাকে দেখে নাকি? তাহলে তাদের চোখের অন্তরালে পাপ করা যায়, গুনাহ করা যায়। যুবক একা একা রাতের বেলা মোবাইল নিয়ে রুমের মধ্যে দরজা লাগা, কি দেখে? তো কেউ দেখে না, বাবা দেখে না, চাচা দেখে না, সিসি ক্যামেরা দেখে না, প্রশাসনের লোক দেখে না, কেউ না দেখে না দেখুক। বলেন তো
ওই একা একা পাপ করার সময় যিনি দেখেন তিনি কে? সেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কফের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কয়েকটা বিষয় আল্লাহ তাআলা, কয়েকটা আয়াতে কয়েকটা বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করেছে। এই বিষয়গুলা প্রত্যেকটা মানুষ আমরা যদি আমাদের সামনে রাখতে পারি, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। এইখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, শুধু মানুষকে সৃষ্টি করেছি তা নয়, মানুষের অন্তরের মধ্যে কোন জিনিসে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ বলেন আমি সেই ওয়াসওয়াসার খবরও জানি। ওয়াসওয়াসা কি দেখা যায়? আমাদের মনের মধ্যে যেই চিন্তা, সে কল্পনা, সে খারাপ হোক ভালো হোক, এটা কি আমরা দেখতে পারি নাকি? দেখি না। আপনি যদি আপনার রোগ নির্ণয় করতে চান, আপনি সুস্থ মানুষ কিন্তু কোন রোগ আপনার দেহে বাসা বাঁধতেছে কিনা, এটা যদি আপনি নির্ণয় করতে চান, আপনি যদি সিটি স্ক্যান করেন, এমআরআই করেন, আমার আপনার দেহে যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত কোনো প্রবলেম থাকে, রিপোর্ট আকারে বের হয়ে যাবে। কিন্তু কেউ যদি চিন্তা করে আমার মনের মধ্যে কি ওয়াসওয়াসা আছে, সিটি স্ক্যান এমআরআই মেশিন দিয়ে বাইর করব, বলেন তো ওয়াসওয়াসা মেশিনে নির্ণয় করতে পারবে নাকি? তাহলে কোন প্রযুক্তি আমার অন্তরের ওয়াসওয়াসার খবর জানে না, কিন্তু জানে কে? আমরা যদি জিজ্ঞাসা করি, আয় আল্লাহ আপনি আমাদের অন্তরের ওয়াসওয়াসার খবর কেমন করে জানেন? আল্লাহ তাআলা জবাব দেয়, বান্দা জানার কারণ হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। সুবহানাল্লাহ। এক কথায় আমি আমার যত কাছে, আমি আমার যত কাছে, তার চাইতে বেশি কাছে কে? আমি আমার থেকে কত দূর জানেন? আয়না ছাড়া কেউ কোনোদিন আপনার নিজের চোখ দেখছেন? যা দিয়া দেখি এটারও জিন্দেগিতে দেখি নাই। এই জায়গায় আমি যদি জিজ্ঞাসা করি, কয়জন লোক আছেন যে আপনি সারা জীবনে 10 বার আপনার পিঠটারে দেখছেন? দেখছেন কেউ? কত কিছুই দেখি না, অথচ বলি যে এটা আমার কাছে, কিন্তু কত দূরে, জীবনে একবারও দেখতে পারি নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। যেই আল্লাহ অন্তরের ওয়াসওয়াসার খবর জানে, সেই আল্লাহ রাতের বেলা একাকী রুমের মধ্যে মনে হয় দেখে না। সেই আল্লাহ সর্বহালতে আমাকে আপনাকে দেখে। শুধু আল্লাহ দেখেন তা নয়, আল্লাহ বলেন, বান্দা তোমার সাথে 3 জন স্পেশাল ফেরেশতা আমি নিযুক্ত করে রাখছি। এই 3 জন ফেরেশতা তুমি যখন বালেগ হও, তোমার সাথে এই 3 জন ডিউটি করা শুরু করে, আর তোমার যখন মৃত্যু হয় তারা তখন তাদের ডিউটি শেষ করে। এর আগে এক মুহূর্তের জন্য তোমার থেকে ওই 3 জন ফেরেশতা আলাদা হয় না। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা আমার আপনার ডান এবং বাম কাঁধে 2 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। এই 2 জন ফেরেশতাকে আমরা কিরামান কাতিবিন নামে চিনি। আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন এরা হলো সম্মানিত লেখকদ্বয়। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। এই 2 জন ফেরেশতা শুধু জানে তা নয়, বরং আমরা যা আমল করি তা লেখাও রাখে। আর একজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, একজন সদা তৎপর ফেরেশতা তোমাদের সাথে আছে, যে তোমাদের কথাগুলোকে রেকর্ড করে। তাহলে আমরা যে কথাগুলা বলি, কথাগুলা রেকর্ড হয়। দুনিয়ার মেমোরিতে যদি রেকর্ড হয়, মুছে ফেলানো যায়, ফরম্যাট দেওয়া যায়, কিন্তু ফেরেশতা যা রেকর্ড করতেছে, মুছার কোনো সুযোগ আছে নাকি? আমাদের আমলগুলা ফেরেশতা জানতেছে, লিখতেছে,
দেখতেছে, আবার আমার কথাগুলো রেকর্ড হইতেছে। আমি আপনি যদি এই চিন্তা করতাম, দুনিয়ার কেউ যদি আমাকে এই খবর দেয় যে মাওলানা সাহেব আপনার গতিবিধি কিন্তু গভর্নমেন্ট নজরাদির মধ্যে রাখছে, আপনি কি বলেন? সবগুলা আপনার ফোন কিন্তু ট্র্যাক করা আছে, আপনি কোথায় যান কি করেন সব কিন্তু গোয়েন্দা লাগানো আছে। বলেন তো, যার ব্যাপারে এই খবর দেওয়া হবে সে তার কাজ এবং কথাবার্তার মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কি করবে না? সে সতর্ক থাকবে বলার ক্ষেত্রে যে আমার কোনো কথা এমন না হয় যেই কথায় আমি ফেঁসে যাই, আমার কোনো কাজ এমন না হয় যেই কাজের কারণে আমি বিপদে পড়ে যাই। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। অথচ আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা আমি দেখতেছি, আমি জানতেছি দুইজন ফেরেশতা তোমার সাথে আছে। জেনা করো, চুরি করো, এই তিনজন ফেরেশতা জানে, দেখে, তোমার কথাগুলা রেকর্ড করে। আমি যদি সর্ব অবস্থায় এটাকে সামনে রাখতে পারি যে আমার কথা রেকর্ড হয়, আমার কাজ লিপিবদ্ধ হয়, আল্লাহর কসম, যে কোরআনের প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এই চিন্তা তাকে সকল প্রকার পাপ অনাচার থেকে বেঁচে থাকতে সাহায্য করবে। তাহলে গুনার থেকে বেঁচে থাকা এটাও একটা সবর। এই কথাগুলো সামনে রাখলে আমরা গুনার থেকে বাঁচতে পারবো। সবরের 3 নম্বর প্রকার, আর অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব ইনশাআল্লাহ। সবরের 3 নম্বর প্রকার হলো সবরুন আনিল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রে সবর। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যার বিপদ আপদ মুসিবতের সম্মুখীন হতে হয় নাই। বিপদ আপদ মুসিবত এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। আমরা মনে করি বিপদ আপদ মুসিবতই যে শুধু পরীক্ষা, তা নয়। আল্লাহ তাআলা যাকে সম্মান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, এটাও কিন্তু আল্লাহর তরফ থেকে পরীক্ষা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমাদের পরীক্ষা হবে কেমনে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়র। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন ভালোর দ্বারা, মন্দের দ্বারা, কল্যাণের দ্বারা, অকল্যাণের দ্বারা, সুখ স্বাচ্ছন্দ্যের দ্বারা, বিপদ আপদ মুসিবতের দ্বারা। কিন্তু আমরা সুখ স্বাচ্ছন্দ্য এইটারে পরীক্ষা মনে করি না। যে টাকা পয়সা সুস্থতা এইগুলা পায়, অভাব থাকে না, ওরা যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, বলে আল্লাহ খুব ভালো রাখছে, ঠিক কিনা বলে? সে কি টাকা পয়সার পরীক্ষা মনে করে নাকি? মনে করে না, বরং শুধু নিয়ামত মনে করে। এটা মানুষের খাসলাত। কিন্তু বিপদ আপদ মুসিবত যেমন পরীক্ষা, ওটাও তেমন পরীক্ষা। যেহেতু আমরা মানুষ বিপদ আপদ মুসিবতকে সব সময় পরীক্ষা মনে করি, এজন্য আল্লাহ তাআলা আলাদা ভাবে আবার উল্লেখ করেন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা আগেই সাজেশন দিয়ে দিয়েছেন। পরীক্ষার পূর্বে যদি শর্ট সাজেশন দেওয়া হয় তাহলে ছাত্রের জন্য প্রস্তুতি গ্রহণ করাটা সহজ হয়ে যায়। অনুরূপ আল্লাহ তাআলা আমাদেরকে শর্ট সাজেশন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমরা জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ পরীক্ষা নিবেন কেমনে, কোন পদ্ধতিতে? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। ওয়াল জু', ক্ষুধা তথা অভাবের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নিব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ তোমাদের মালের লসের মাধ্যমে পরীক্ষা নিব। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়াস সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিব। তাহলে এই ধরনের বিষয়গুলা আসলে বুঝতে হবে পরীক্ষা আসছে কার তরফ থেকে। আমরা ঈমানের 6টি ভিত্তির একটি ভিত্তির ব্যাপারে জেনেছি। বিষয়গুলোর উপরে আমরা ঈমান এনেছি যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ তথা গোটা জিন্দেগীর যত কল্যাণ অকল্যাণ সব কার তরফ থেকে আসে। এটা ঈমানের মৌলিক ভিত্তির একটি ভিত্তি। তাহলে বিপদ দেন আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করেন কে?
সেই আল্লাহই বলতেছে, বান্দা তুমি যখন কোন পরীক্ষার সম্মুখীন হয়ে যাবা, বিপদ আপদ মুসিবতে তোমার যখন সাহায্যের প্রয়োজন হবে, তুমি কি করবা? আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের সাহায্যের প্রয়োজন, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। কেমন করে সাহায্য চাইবা? আল্লাহ বলেন দুইটা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। আমি যদি এই জায়গায় আলোচনাটা আর একটু লম্বা করি তাহলে ঝামেলা হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। শুধু এতটুকু মনে রাখি, সবর এবং সালাতের মাধ্যমে। আর একটু কথা না বললেই নয়, কেন আল্লাহ তাআলা এই দুইটা বিষয়ের কথা উল্লেখ করলেন একটু বুঝার দরকার আছে। কষ্ট হচ্ছে আপনাদের? অল্প সময়। একটা মানুষ যখন বিপদে পড়ছে, একটা মানুষ যখন বিপদে পড়ছে, বিপদে পড়লে সাহায্যের দরকার আছে না? একজন অসুস্থ হয়েছে, অসুস্থ হলেই সে যে ঘরে বসে থাকবে, কোনো ট্রিটমেন্ট করবে না, বিষয়টা এমন না। কারণ আল্লাহর রাসূল বলছে, তোমরা যদি অসুস্থ হও চিকিৎসা গ্রহণ করো। তাহলে চিকিৎসা গ্রহণ করা এটা কিন্তু সবরের বহির্ভূত নয়। এমন চিকিৎসা গ্রহণ না করা যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এমন চিকিৎসা গ্রহণ করা যাবে না। চিকিৎসা গ্রহণ করা এটা সবরের বহির্ভূত কোনো বিষয় নয়। মনে করেন একটা ছেলে, সে হসপিটালের মধ্যে গভীর রাত্রে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে। আর একজন গিয়ে জিজ্ঞাসা করলো, যুবক হে, তুমি এত রাত্রে নামাজ পড়ে দোয়া করো, কান্নাকাটি করো কেন? যুবকটা বলল, ভাই, আমার বাবাকে অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকায় আসছি, আপনিও একটু আল্লাহর কাছে দোয়া কইরেন যাতে করে আল্লাহ তাআলা অপারেশনটা সাকসেসফুল করে দেয়। এই জায়গার বিষয়টা হলো, অপারেশন কি আল্লাহ করতেছে নাকি? অপারেশন করে কে? ডাক্তার। ওইখানে আসবাব আছে, ওষুধ আছে, অনেক কিছু আছে। অথচ ছেলেটা দোয়া চাইলো কি? আল্লাহর কাছে দোয়া করলো কি আল্লাহ অপারেশনটা সাকসেস করে দেন। এটাই ঈমান, এটাই সবর। সুবহানাল্লাহ। আমরা বিপদের ক্ষেত্রে সাহায্যের মুখাপেক্ষী হব, কিন্তু ভরসা রাখবো কার উপরে? এটাই সবর। আর সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা বলবো আমাদের অভিযোগ, আমাদের চাওয়া সব কিছু আল্লাহর কাছে বলবো। যেই মুমিন এই দুইটা জিনিসের সমন্বয়ে বিপদ আপদ মুসিবতের মধ্যে রাখে, আল্লাহ তাআলা এই মুমিনকে এবার আর মুমিন ডাক দেন নাই। আল্লাহ তাআলা প্রথমে ডাকছে কি? হে ঈমানদারেরা, সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। এরপর পর আল্লাহ বলতেছে, এই কথা বলেন নাই আল্লাহ যে ইন্নাল্লাহা মাআল মুমিনিন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা মুমিনকে একটা ডিগ্রি দিয়ে দিলেন, উপাধি দিয়ে দিলেন। আল্লাহ মুমিনকে উপাধি দিলেন সবের। তার মানে যেই মুমিন সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, সেই মুমিন শুধু মুমিন নয়, ওই মুমিন হলো সবের মুমিন। সুবহানাল্লাহ। আর যারা সবের মুমিন, বিপদ আপদ মুসিবতে যেই মুমিন সবরের পরিচয় দেয়, তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। আপনি ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ জানায়া দেন। এবার ধৈর্যশীল বান্দা কারা? এদের তো প্রাইমারি কিছু আলামত আছে, প্রাইমারি আলামত আছে, প্রাথমিক আলামত আছে। প্রাথমিক আলামতটা কি? কারাম সবের মুমিন। সুসংবাদ কাদের জন্য? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন সুসংবাদ ওই সমস্ত ধৈর্যশীল মুমিনদের জন্য যারা যখন বিপদ আপদ মুসিবতে পতিত হয়, তাদের উপরে যখন কোনো বিপদ আসে, মুসিবত আসে, তারা আল্লাহকে ভুলে যায় না, বরং বিপদে পড়ার সাথে সাথে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গ্রামের সাধারণ মানুষ অনেকে বোঝে না। কেউ যদি ছোট্ট বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, সাথে সাথে কয় এই কে মারা গেছে রে, মনে করে এটা মানুষ মারা যাওয়ার দোয়া, মানুষ মরার দোয়া। বিষয়টা তা নয়। ছোট বড় সব বিপদে এই দোয়া পড়তে হবে। আল্লাহ শিখায় দিয়েছে। কে শিখায় দিয়েছে? সাথে সাথে আল্লাহর রাসূল আরো একটা দোয়া শিখায় দিয়েছেন।
সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিন বিপদ আপদ মুসিবতে পতিত হবে, সে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আবার আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, এই দুআর মাধ্যমে বলা হয়, আল্লাহ আমি যেই বিপদে যেই মুসিবতে পতিত হয়েছি সেটার থেকে আপনি আমারে বাঁচান। শুধু বিপদ থেকে বাঁচাবেন তা নয়, ওয়া আখলুফলি খায়রাম মিনহা, এই মুসিবতের মাধ্যমে আমি যা হারিয়েছি আল্লাহ তার চাইতে উত্তম জিনিস আপনি আমাকে দিয়ে দেন। 100% ইখলাসের সাথে এই আমল যদি কেউ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে বিপদের মাধ্যমে যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে আল্লাহ তাআলা দিবে। সুবহানাল্লাহ। যে কোনো আমল কবুল হওয়ার জন্য ইখলাস দরকার, কিছু শর্ত আছে, এগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের দোয়াগুলো কবুল হবে। এরপরে আল্লাহ তাআলা যে সংবাদটা দিয়েছেন, সংবাদটা কি? আল্লাহ তাআলা সবের মুমিনদেরকে সৎ পথের পথিক হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা সবের মুমিনদের ব্যাপারে বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। কোন মানুষ যদি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে চায়, কোন মানুষ যদি সৎ পথের উপরে থাকতে চায়, দুইটা জিনিস তার দরকার। এক নম্বর দরকার আল্লাহ তাআলার অনুগ্রহ, দুই নম্বর দরকার হলো আল্লাহর দয়া রহমত। আল্লাহ তাআলা বলেন, সবের মুমিন তার জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ আর রহমত। আর আল্লাহ তাআলা এই দুই ফ্যাসিলিটি পাওয়া সবের মুমিনের কথাই বলেন, উলাইকা হুমুল মুহতাদুন, আর এই মুমিনরাই হলো সৎপথ প্রাপ্ত মুমিন। তাহলে সবর, এটা হলো সফলতার প্রথম গুণ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইসবিরু ওয়া সাবিরু, তোমরা সবর করবা, একদিন দুই দিন করবা এমনটা নয়, বরং সাবিরু, সবরের উপরে তোমরা অটল থাকবা, এটা দ্বিতীয় গুণ। অরাবিতু, সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকবা, তৃতীয় গুণ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবা, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তুফলিহুন, এই গুণগুলা এই জন্য অর্জন করবা যাতে তোমরা সফল মুমিন হতে পারো। আমরা সফল মুমিন হইতে চাই না? সবাই জান্নাতে যাইতে চাই, জান্নাতে গেলেই তো সফল, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।